আসসালামু আলাইকুম অডিয়েন্স। তো বরাবরের মতো আপনাদের মাঝে ফিরে এলাম কোরিয়ান ভাষা শিক্ষার কোর্স নিয়ে। আমি মোহাম্মদ তামিম ইকবাল অন্তর। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। আমার এই চ্যানেলে যারা নতুন, আসলে আমার চ্যানেলটাই নতুন, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অন করে রাখবেন, যাতে নতুন কিছু ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আসলে ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমরা শিখেছি ব্যক্তি এবং সত্তা। ব্যক্তি সত্তার ভিতরে আমরা ব্যক্তি সত্তা যতগুলো ক্লাস ছিল আমরা সব শিখেছি ব্যক্তি বা সত্তার। এরপরে আছে আমাদের পরিবার পরিজন। ব্যক্তি সত্তার ক্লাস আমার এই যে ব্যক্তি সত্তার ক্লাসটা আছে সেটা সামনের ভিডিওতে আছে। যারা এই ব্যক্তি সত্তার ক্লাসটা এখনো করেন নাই তারা আমার চ্যানেলে গিয়ে করে আসবেন। আজকে আমরা ক্লাস করব পরিবার এবং পরিজন। एक परिवार क्या होता है? परिवार में कौन कौन रहते हैं, कौन कौन नहीं रहते हैं? एक परिवार परिवार मतलब आप हम लोग क्या समझते हैं? परिवार में माँ रहते, बाप रहते, चाचा रहते, चाची रहते, छोटा बहन भाई, ऐसे ही तो परिवार रहते हैं ना। আমরা বাংলাতে বলি দাদা, দাদা, ঠাকুরদা, দাদু, যেটা যেটা যারা বলেন। তো দাদা বা দাদুকে কোরিয়ান ভাষায় কি বলে চলুন জেনে নিই আজকে। 할아버지, 할아버지, হারাবোজি, হারাবোজি। দাদাকে কোরিয়ান ভাষায় বলে হারাবোজি। তারপরে আছে ঠাকুমা বা দাদি দিদা। দাদি বা দিদাকে কোরিয়ান ভাষায় কি বলে চলুন জেনে নিই। দাদি বা দিদাকে কোরিয়ান ভাষায় কি বলে? 할머니, 할머니, কোরিয়ার ভাষায় দাদি বা দিদাকে হালমনি বলে। হালমনি। কোরিয়ার ভাষায় দাদি বা দিদাকে হালমনি বলে। তারপরে আছে সে ছেলে সে মেয়ে। এটা সামনের ক্লাসে করিয়েছি। ছেলে যদি হয় তাহলে সেটা হবে খুয়া, এবং তারপরে আছে সে মেয়ে। ছেলে হলে খুয়া, মেয়ে হলে খুইনিও। 그와 그녀, 그와 그녀, ছেলে মেয়ে, ছেলে যদি হয়, ছেলেকে যদি নির্দেশ করে তাহলে সেটা হবে খুয়া। ছেলেকে যদি নির্দেশ করে তাহলে সেটা খোয়া হবে, সে মেয়ে। এবং মেয়েকে যদি নির্দেশ করে তাহলে সেটা হবে খুইনিও। তারপর আছে পিতা, বাবা, আব্বা। পিতা বা বাবাকে কোরিয়ান ভাষায় কি বলে? পিতা বা আব্বাকে কোরিয়ান ভাষায় কি বলে? 아버지, 아버지, পিতা বা বাবাকে কোরিয়ান ভাষায় বলে আবোজি। পিতা বা বাবাকে কোরিয়ান ভাষায় বলে আবোজি। এটা অনেকটা বাংলার মতো, যেমন আমরা অনেকে আব্বা বলে থাকি, আব্বা, আব্বা, আবোজি। এটা মনে রাখা অনেকটা সহজ। পিতা বা আব্বাকে, বাবুকে কোরিয়ান ভাষায় আবোজি বলে। কোরিয়ান ভাষায় পিতাকে আবোজি বলে। তারপরে আছে মাতা বা মা, আম্মু, আম্মা, যেটা বলেন যারা। তো আম্মুকে কোরিয়ান ভাষায় কি বলে? 어머니, 어머니, কোরিয়ান ভাষায় আম্মুকে বলে অমনি। 어머니, 어머니, কোরিয়ান ভাষায় আম্মুকে বলে অমনি, অমনি। তারপরে আবারও আছে এখানে সে ছেলে সে
এবং সে মেয়ে এটার মতো। সে ছেলে এবং সে মেয়েটাকে খুয়া খুইন্যো বলে। সে ছেলে এবং সে মেয়েটাকে কোরিয়ার ভাষায় খুয়া খুইন্যো। ছেলে হলে খুয়া এবং মেয়ে হলে খুইন্যো। 그와 그녀 그와 그녀 এটা বারবার জানার কোনো দরকার নেই, কারণ এটা আমরা সামনে জেনে এসেছি। তারপরে আছে ছেলে, ছেলে বা বেটা। बेटा को क्या कहते हैं कोरियन में बेटा को क्या कहते हैं? ছেলেদের ছেলে, ছেলেকে কোরিয়ার ভাষায় কি বলে? 아들 아들 ছেলেকে কোরিয়ার ভাষায় বলে আদুল। ছেলেকে কোরিয়ার ভাষায় বলে আদুল। ছেলে এবং মেয়ে বা बेटी, बेटी को क्या कहते हैं? कोरियन में क्या कहते हैं बेटिया को? बेटिया को क्या कहते हैं? 딸 딸 बेटिया को कोरियन में कहते हैं तल। মেয়েদের কোরিয়ার ভাষায় বলে তল, তল, তল। সে ছেলে এবং সে মেয়ে, এটা ভুল করে ট্যাপিং হয়ে গেছে, মানে দুইটার মতো ভুল করে ট্যাপিং করে প্রিন্ট হয়ে গেছে এখানে, সরি। সে ছেলে এবং সে মেয়ে, এটা তো আপনারা জেনে আসলেন উপরে। খুয়া খুইন্যো, যদি ছেলে হয় তাহলে খুয়া এবং মেয়ে যদি হয় তাহলে খুইন্যো। 그와 그녀 그와 그녀 তারপরে আছে এখানে ভাই, নিজের ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। এই ভাইগুলোকে কোরিয়ার ভাষায় কি বলে? ভাইকে কি বলে ডাকে? ভাইজান। আমরা যেমন বাংলায় বলি ভাইজান, ভাই, ভাইয়া ইত্যাদি ইত্যাদি। তো এই ভাইজান বা ভাইকে কি বলে কোরিয়ার ভাষায়? 형 오빠 남동생 형 오빠 남동생 সাং ওপা নামদংশন, সাং ওপা নামদংশন। তো এখানে নামদংশন, এটা মনে রাখা হয়তো অনেকটা কষ্টকর হবে। ওপা বলাটাই বেটার হবে। ভাইজানকে ওপা, ওপা বলে, ওপা, ওপা। ভাইজানকে বা ভাইয়াকে ওপা বলে। নামদংশন যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে নামদংশন ব্যবহার করবেন, তাছাড়া ওপা ব্যবহার করবেন। তারপর এখানে আছে বোন। বোনকে কোরিয়ার ভাষায় কি বলে? बहना को कोरियन में क्या कहते हैं? बहना को कोरियन में क्या कहते हैं? 누나 언니 여동생 누나 언니 여동생 নুনা, অন্নি, ইয়াদংসন। এখানে লাস্টে যে শব্দটা আছে সেটা একটু কঠিন, তো নুনা, অন্নি এই দুইটা শব্দ আপনারা মনে রাখার চেষ্টা করবেন। বোনকে কোরিয়ান ভাষায় নুনা অন্নি বলে। তারপরে এখানে আছে সে ছেলে এবং সে মেয়েটা তো ভুল করে প্রিন্ট হয়ে গেছে বললাম, এটা জানার কোনো দরকার নেই। তারপরে আছে কাকা, মামা, চাচা, মানে আঙ্কেল প্রজাতি। আঙ্কেলদের কি বলে? আঙ্কেলদের কোরিয়ার ভাষায় কি বলে? আঙ্কেল ইংরেজি, কাকা, মামা, খালু, এগুলোকে কোরিয়ার ভাষায় কি বলে? 삼촌 삼촌 কোরিয়ার ভাষায় কাকা, মামা, চাচা এগুলোকে সামছন বলে। সামছন, সামছন। তারপরে আছে কাকিমা, মামি, চাচি, খালা, এগুলো মানে আন্টি। আন্টিদের কি বলে কোরিয়ার ভাষায়? 이모 고모 이모 고모 কাকিমা, মামি, চাচা, খালা, মামি এদেরকে
কোরিয়ার ভাষায় বলে ইমো, আর তারপরে গোমো, দুইটার মধ্যে একটা বললেই চলবে। এখানে কাকি, মামি, খালা এদেরকে কোরিয়ার ভাষায় ইমো, গোমো বলে। তারপরে আছে আমরা একটি পরিবার। আমরা একটি পরিবার, আমরা একটি পরিবার, এটাকে কোরিয়ার ভাষায় কি বলে? আমরা একটি পরিবার। 우리는 가족이에요. 우리는 가족이에요. ওরিনান খাজো ইয়ায়ো, আমরা একটি পরিবার, এটাকে কোরিয়ার ভাষায় 우리는 가족이에요. 우리는 가족이에요. আমরা একটি পরিবার, এটাকে কোরিয়ার ভাষায় বলে উরিনান খাজো ইয়েও। আমরা, আমরার কোরিয়ার শব্দ হবে আমরা বাংলা, আর কোরিয়ার এখানে হবে উরিনান একটি, একটি হবে খাজো, খাজো মানে পরিবার, খাজো মানে পরিবার, আর একটি হচ্ছে ইয়েও। আমরা একটি পরিবার, এখানে কিছু শেখার আছে। আমরা উরিনান, আমরা এর কোরিয়ান শব্দ হবে উরিনান একটি, একটির কোরিয়ান শব্দ হবে ইয়েও। আর আমরা আগে থেকে জানি পরিবার মানে হচ্ছে খাজো। আমরা একটি পরিবার, উরিনান খাজো ইয়েও। তারপর আছে পরিবারটি ছোট না, পরিবারটি ছোট না, পরিবারটি ছোট না। 가족이 작지 않아요. 가족이 작지 않아요. পরিবারটি ছোট না, এটার কোরিয়ান শব্দ হবে খাজোগি ছাকচি আনায়ো। পরিবারটি ছোট না, খাজোগি চাকচি আনায়ো। পরিবারটি ছোট নয়, খাজোগি ছাকচি আনায়ো। পরিবারটি বড়, তারপরে আছে পরিবারটি বড়। 대가족이에요. 대가족이에요. পরিবারটি বড়, এটার কোরিয়ান শব্দ হবে দেখাজো, দেখাজো ইয়ায়ো। পরিবারটি বড়, এটা কোরিয়ান শব্দ হবে দেখাজো ইয়ায়ো। তো এইভাবে আপনাদের কোরিয়ান ভাষা শিখতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আশা করি এই ভিডিওগুলো আমার প্রতিদিন প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা কোরিয়ান ভাষা অতি দ্রুত শিখে নিতে পারবেন। তো আপনাদের কাছে আবারও অনুরোধ করব, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ জানেন তো একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট হয়। তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবে না। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আমরা ভিডিও বানাতে আরো উৎসাহিত হব, এবং আপনারা এবং আমরা সকলেই উপকৃত হব। তো আশা করি সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।